হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 10টা 15 আর অবস্থা দেখো, পুরো অন্ধকার, পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কিছুদিন ধরে আমার ভিডিও আসছে না, কারণ শরীর খারাপ ছিল, তার জন্য আসছে না, তার জন্য ক্ষমা চাইছি। দেখতে পুরো অবস্থা দেখো, পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর দিল্লি, নয়ডা, এমনকি গুরগাঁও পুরো বন্ধ, মানে ওটা কী বলে, পলিউশনের জন্য বন্ধ করে দিয়েছে পুরো। ঠিক আছে, আমাদের অফিস খোলা আছে, কাজ চলছে। তো মানে বেশি টাইমের জন্য খোলা থাকছে না, অল্প টাইমের জন্য খোলা থাকছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, যাতে যে কোনো ভিডিও চাইলে আপনাদের কাছে আগে পৌঁছায়। আর ভিডিও না আসার জন্য ক্ষমা চাইছি। এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে, অসুবিধা নেই। আর দেখো, সামনে কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, দেখাচ্ছি তোমাদের। এখানে ওই যে লাইট টাঙানো আছে, লাইট টাঙাচ্ছে, এখানে কোনো একটা অনুষ্ঠান হবে আর কি। আর এই অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে দুমদাম, মানে কাজ চলছে, কোথায় চলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখতে পারো স্কুল সব বন্ধ পলিউশনের জন্য। তো ঠান্ডা পড়েছে প্রচণ্ড। আর পলিউশন তো হচ্ছে, প্রতি বছরই হয়, বন্ধ থাকে পলিউশনের জন্য। দেখো একবার বাইরের অবস্থা, মানে রোদের যে আবহাওয়াটা, মানে সূর্যদেবকে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি, দেখতে পাবে হয়তো, এই যে সূর্যদেবকে বোঝা যাচ্ছে না, এতটা পরিমাণ অন্ধকার হয়ে আছে। আঞ্জকের ঘরে তালা লাগানো, ও এখন বাড়ি গেছে, 1 মাসের উপর হয়ে গেল, এখন বাড়ি থেকে আসেনি। তো চলো, আবার আজকে একটা মোটরের বোর্ড পুড়ে গেছে, বোর্ডটাকে চেঞ্জ করাতে হবে। এই বোর্ডটাকে আমি নিজেই চেঞ্জ করেছিলাম, এটাও পুড়ে গেছিলো। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কোন বোর্ডটা, মানে যেটাতে জল তোলে আর কি, ওপরে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ওপরে জল তোলে, সেই মোটরটার বোর্ডটা পড়ে গেছিলো। বন্ধুরা নিচে চলে এসেছি আর দেখাচ্ছি, এই যে যেটাতে লাইট জ্বলছে, এটা হচ্ছে নিচে যে ট্যাঙ্কিটা আছে, নিচে ট্যাঙ্কি কতটা জল পরিমাণ আছে, 35% জল আছে, ফুল হয়েছিল। আর এটা হচ্ছে মানে নিচেকার মোটর, যেটা উপরে জল তোলে, মোটরের ওপরটা পড়ে গেছে, এটা পড়ে গেছে, এই সকেটটা পুরোটা সাইডটা পড়ে গেছে। তা রাজজিকে ফোন করে দিয়েছি, চলে আসবে, হয়তো চেঞ্জ করে দিতে হবে। অবস্থা পুরো কেরোসিন হয়ে আছে, দেখো নিচ থেকে পুরো অন্ধকার হয়ে আছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান। তো বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সৌরভ স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা গাড়িটার অবস্থা দেখো, এটা তো চেঞ্জ করা হয়েছে, এ পুরো ফ্র্যাকচার হয়ে গেছিলো, এই যে এখনও নেশানো আছে, এটা চেঞ্জ করা হয়নি। আর এই যে পুরো টুটে গেছে, দেখতে পারো, পাদানি পা দেওয়া, এইগুলো সব ভেঙে গেছিলো। হাঁটুতে চোট এসছে, মানে আসছে, অফিসে আসছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তা এরকম মানে যাওয়ার সময় আর কি, ও সন্ধ্যে 7টার দিকে যাচ্ছিল,
নিজে নিজের রুমে। তবে যেতে যেতে এতটা পরিমাণ কুয়াশা পড়ে গেছিলো যে কি সামনে কিছু দেখা যাচ্ছিল না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে এমন একটা কাজ হয়েছে, একটা গাড়ির পেছনে পেছনে যাচ্ছিলো, আর গাড়িটা অনেকটা দূরে ছিল, আর উনি বুঝতে পারেননি যে সামনে গাড়ি আছে, গিয়ে পুরো সামনে থেকে মেরেছে, আর পেছন থেকে একটা গাড়িতে এসে মেরে দিয়েছে। ওনার হাঁটুতে চোট এসছে ভালোই, ডাক্তার দেখিয়েছে, এখন এসছে অফিসে, মানে ঘোরাতে ঘোরাতে এসছে আর কি, হাঁটু পুরো ফ্র্যাকচার, এমন অবস্থা। তো বন্ধুরা, সবাই গাড়ি চালান কিংবা বাইক চালান, যে কিছু চালান, রাস্তাঘাট এখন সর্দির টাইমে এখন কুয়াশায় ভর্তি হয়ে থাকবে, আর সাবধানে গাড়ি চালাবেন। আর সকল সময় ব্যাকলাইট যে ইন্ডিকেটার থাকে দুটোকে অন করে গাড়ি চালাবেন, যাতে দেখা যায়। ব্যাকলাইটের ইন্ডিকেটার চালু করে গাড়ি চালানোর কারণ হচ্ছে পেছন থেকে গাড়ি আসলে বুঝতে যাবে, কিংবা সামনে থেকে গাড়ি আসলে বুঝতে পারবে যে একটা কিছু আসছে, গাড়ি আসছে না মোটরসাইকেল আসছে, যার কারণে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বুঝতে পারেননি উনি, কুয়াশার জন্য, আর অতিরিক্ত কুয়াশার জন্য হচ্ছে এটা। তো সবাই বন্ধুদের রিকোয়েস্ট করছি, গাড়ি চালান, বাইক চালান, যেই যা চালান, সাবধানে চালাবেন। আর টেবিলটা দেখতে পারো 100 টাকা দিয়ে নিয়েছি, টেবিলটা ভালো আছে, মানে পাশের বিল্ডিংয়ে খালি হচ্ছিলো, তো ওরা ওটাকে রেখে দিয়ে চলে যাচ্ছিলো। তা আমি বললাম যে দিয়ে দাও আমাকে, 100 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। ওটা এখন এখানে পড়েছে, সামনের শুক্রবারের দিন নিয়েছি, নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ প্রচণ্ড ভারী। গাড়িতে করে গাড়ি একটা দেখলাম এখান থেকে, আমি যেখানে থাকি বলছে 300 টাকা ভাড়া নেবো। আমি বলছি থাক, দরকার নেই। তা আমি যেখানে থাকি ওখানে একটা ট্রলি পড়ে থাকে, মানে রিক্সা ভ্যান আর কি, নিয়ে আসবো। বৃহস্পতিবার দিন বাবা ছুটি আছে, বাবাকে বলবো নিয়ে আসতে, নিয়ে চলে যাবে। তো চলো, আবার দেখাচ্ছি, আবার আসছি নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমিও মানে চলো আবার আসছি কিছুক্ষণ পরে।